ছোট অথচ এত সুন্দর মন্দির আপনি আগে দেখেছেন কখনো? একটা বেশ মাটির রাস্তা দিয়ে চলেছি। গ্রামের মাটির রাস্তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর একটি মাটির রাস্তা। চলুন দেখে নিই কি সুন্দর সেই রাস্তা জলঙ্গি নদীর পাড় দিয়ে গেছে। আমরা সদল বলে চলেছি সাইকেলে। এই দেখুন জলঙ্গি নদী, কি সুন্দর পরিষ্কার টলটলে জল, আর এই মেঠো পথ, একেবারে সুন্দর একটি পথ গ্রামের মধ্যে চলে গেছে, অসাধারণ। এসে পৌঁছলাম আমরা এই মোড়ের মাথায়। তারপরে দেখুন এই যে মাথার সিঁথির মতো একটা সরু পথ চলে গেছে, সেই পথ দিয়ে এগোচ্ছি আমরা। আসলে আমরা এসেছি চর শম্ভুনগরে। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই সুন্দর জায়গাটি। কৃষ্ণনগর PWD মোড় থেকে খুব সহজেই এখানে আসা যায়। গাড়িতেও আসতে পারেন, আবার সেটা অন্য রাস্তা আছে, আবার পথ চলতে পারেন সাইকেলে বা হেঁটেও। দেখুন কি সুন্দর একটি দৃশ্য, কি অপূর্ব প্রকৃতির মাঝখান দিয়ে আমরা চলেছি। মন একেবারে ভরে গেছে। দেবালয়, এই দেখুন দূরে দেবালয়টি দেখা যাচ্ছে। দেবালয় তো এমনই হওয়া উচিত, একেবারে কি সুন্দর প্রকৃতির মাঝখানে ভগবান বিরাজ করছেন। চলুন দেখে নিই কার মন্দির এটি, অর্থাৎ কে আছেন বিগ্রহ হিসাবে, কার পুজো করছে মানুষ এই নির্জনে। এটি একটি প্রাচীন হনুমান মন্দির। কি সুন্দর, এখন অনেক হনুমান মন্দির দেখা যায়, তখন কিন্তু এত হনুমান মন্দির ছিল না। এটি কিন্তু বহু প্রাচীন। আসলে সেই যে আগের ভিডিওতে আমি চর শম্ভুনগরের সেই একটা ব্রিটিশ আমলের বাড়ি দেখিয়েছি, যার সামনে ভিক্টোরিয়ার মূর্তি আছে, তার ঠিক পাশেই এই মন্দিরটি। আগে এখানে একটি সুগার মিল ছিল। স্থানীয় মানুষরা বললেন সেই সুগার মিলের কাজ করার জন্যে প্রচুর মানুষ বিহার থেকে এসেছিলেন শ্রমিক হিসাবে। তারা হনুমানজির আরাধনা করতেন, তখনই এই মন্দিরটি তৈরি হয়েছে। অর্থাৎ এটি সেই ব্রিটিশ আমলে তৈরি হওয়া হনুমান মন্দির। কত সাদামাটা, কত সুন্দর, একেবারে সেই কোনো রকম আড়ম্বর নেই। মন একেবারে ভরে গেল, কি বলেন? তাই তো, এখানে শুধু বিগ্রহ আর আপনি, ভক্ত এবং ভগবান। সিসিটিভির নজরদারি নেই, সিকিউরিটি নেই, মোবাইল ক্যামেরা জমা দিয়ে যাও সেসব নেই, ঠাকুরের গয়না চুরি হওয়ার ভয় নেই। সব মিলিয়ে একেবারে অসাধারণ, মন প্রাণ ভরে যাবে। এখানে একটি পাথরের টুকরো রয়েছে, হতে পারে সেটি গন্ধমাদন পর্বতের একটা প্রতিরূপ হিসাবে রয়েছে, বা অন্য কোনো শিলাও সেটা হতে পারে। দেখুন কি অপূর্ব শোভা, প্রকৃতি একেবারে উদার এখানে, কি অসামান্য সবুজে সবুজ, মন ভরে যাবে। একবার চর শম্ভুনগরের এই হনুমানজির মন্দিরে আসবেন। কেমন লাগলো আপনাদের জানাবেন।